মদনপুর হতে সিলেট ট্যুরের উদ্দেশ্যে রওনা হলাম। সকাল সকাল চলে আসলাম মালনীছড়া চা বাগানে। এই মালনীছড়া চা বাগান বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। উপমহাদেশের প্রাচীনতম একটি চা বাগান, প্রতিষ্ঠিত 1854 সালে। এই বাগানটি প্রায় 1500 থেকে 2500 একর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। আমি উপরে উঠতেছি আস্তে আস্তে। চা বাগানের মাঝপথ দিয়ে কিছু ছোট ছোট রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে আমি উপরে উঠতেছি। 2020 সালের দিকে একবার আসা হয়েছিল চা বাগানে, তখন এতটা সময় পাইনি, অল্প কিছু সময় পেয়েছিলাম। উপর থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ, খুব মনোরম একটা পরিবেশ। ওই যে আমাদের গাড়ি, যে যার মতো ছবি তুলতেছে। সকালে অনেক রোদ ছিল, তাই ভিডিও ছবি সবকিছুই অনেক সুন্দর উঠতেছিল। আমরা কিছু ছবি তুলে নিলাম, গ্রুপ ছবি তুললাম স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আবার গাড়ি ছেড়ে দিল রাতারগুলের উদ্দেশ্যে। দেখা হবে রাতারগুলে। খুবই অল্প সময়ের মধ্যে চলে আসলাম রাতারগুলে আমরা। তো গাইস, আমরা চলে আসলাম রাতারগুলে। রাতারগুলের পরিবেশটা অনেক সুন্দর ছিল, প্রচুর রোদ এবং প্রচুর মানুষ। আমাদের নৌকা পেতে অনেক কষ্ট হয়েছিল, নৌকা পাচ্ছিলাম না। আমরা পরিবেশটা উপভোগ করতেছি, কিছু ছবি তুলে নিলাম, কিছু গ্রুপ ছবি তুললাম আমরা সবাই মিলে। ওইখানে দেখতে পাচ্ছি কিছু লোক গান গাইতেছে, অনেক সুন্দর গান হচ্ছে। আমাদের শরীফ ভাই আমাদের সাথে আছে, উনি তো অনেক ভালো গান গায়। ওনাকে রিকোয়েস্ট করলাম গান গাইতে। অনেক রিকোয়েস্টের পর একটি গান গাইলো সবার সাথে মিলে। তাহলে চলুন শরীফ ভাইয়ের গানটা শুনে ঠিক আছে। অবশেষে আমরা নৌকা পেয়ে গেলাম, সবাই প্রবেশ করলাম রাতারগুলে। মনে হচ্ছে আমরা সুন্দরবনে আছি, এমন একটা ফিল হচ্ছে। রাতারগুল মূলত একটি মিঠা পানির জলাবন। পৃথিবী জুড়ে মাত্র 22টি স্বাদু পানির জলাবন রয়েছে, তার মধ্যে রাতারগুল অন্যতম। আমাদের শরীফ ভাই কিছুক্ষণ পর পর কোথা থেকে গানের সুর তুলতেছে আমরা জানি না, তবে ভালো এনজয় করতেছিলাম এই সময়গুলো। সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম, স্মৃতি হিসাবে রেখে দিলাম। আমিও বইটাটা নিলাম, নিয়ে একটু নৌকা চালানোর চেষ্টা করলাম আর কি, মাঝির সাথে একটু সহযোগিতা করলাম। অবশেষে রাতারগুলের মাঝে এসে পৌঁছাইলাম। এইখানে মূলত বর্ষাকালে মাটিতে নামা যায় না, বা এখানে নামার কোনো জায়গা থাকে না, শুধু পানি আর পানি থাকে। যেহেতু এখন পানি নেই, বর্ষাকালও না, সেই জন্য আমরা নিচে নেমে গেলাম। এইখানে অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সুন্দর একটা পরিবেশ ছিল, আমরা উপভোগ করতেছি। আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি। আমরা কিছুক্ষণ পর তো দেখা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে। আশা করি অনেক সুন্দর একটি জায়গা হবে, যেহেতু প্রথমবার আসা, আগে আসা হয় নাই। আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ ঘাটে। ওইখান থেকে নৌকাতে উঠবো, নৌকাতে করে ভোলাগঞ্জ সাদা পাথর পৌঁছাবো। আমরা সবাই ট্রলারে উঠে পড়লাম। ট্রলার এখন চলে যাবে সাদা পাথরের দিকে। এখানকার পরিবেশটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের বুকে যেন এক টুকরো কাশ্মীর।
অনেক সুন্দর একটা জায়গা। অনেক ভালো লাগতেছিল। নৌকার মাথায় গিয়ে আমি একটু বসলাম। এখানকার পানিগুলো অনেক ঠান্ডা এবং অনেক স্বচ্ছ ছিল। সাদা পাথর গিয়ে তেমন কোনো ভিডিও করা হয় নাই, কিছু ছবি তুলে নিয়েছিলাম সবার। এই ভিডিওটা করেছিলাম আসার আগ মুহূর্তে। অনেক ঠান্ডা একটা পরিবেশ, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওতে। আপনারা চাইলে আসবেন।